আপনি কি এমন মানুষ যিনি সবসময় চেষ্টা করেন সবাইকে খুশি রাখতে? কেউ কিছু বললে আপনি না করতে পারেন না, সবাই যেন আপনার সম্পর্কে ভালো ভাবে, এটা নিয়ে আপনি খুব ভাবেন। কিন্তু কখনো কি মনে হয়েছে সবাইকে খুশি রাখতে গিয়ে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়েছেন? আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সবাইকে খুশি রাখতে গেলে কেন মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কিন্তু এই আলোচনায় ঢোকার আগে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা শুনে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করবেন, এবং যারা আপনারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, বা অন্য আর কোন বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনতে চান সেই বিষয়টা অবশ্যই জানাবেন কমেন্টে। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করার কিন্তু চেষ্টা করব। তো চলুন আলোচনা শুরু করি। মানুষ সামাজিক প্রাণী। আমরা চাই মানুষ আমাদের পছন্দ করুক, আমাদের গ্রহণ করুক। ছোটবেলা থেকে আমরা এটা শুনে আসছি যে ভালো ছেলে বা ভালো মেয়ে হলে সবাই পছন্দ করে, সবাই খুশি হয়। এই ধারণা ধীরে ধীরে আমাদের কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়, যেখানে আমরা ভাবি না বললে মানুষ বোধহয় আমাকে অপছন্দ করবে। আমি যদি কাউকে কোনো বিষয়ে রিফিউজ করি তাহলে আমি হয়তো সবার কাছে খারাপ হতে থাকবো। এই ধারণাটা আমাদেরকে এমন করে দেয় যার ফলে আমরা কাউকে কিন্তু মুখের ওপর কোনো কিছু না বলতে পারি না। হয়তো আপনি এমন কাজ করছেন, এমন কাজ করতে চলেছেন যেটা আপনার পছন্দ নয়, কিন্তু আপনাকে যে কাজটা করার জন্য রিকোয়েস্ট করেছে তাকে খুশি রাখার জন্য আপনি বাধ্য হয়ে হয়তো এই কাজটা করছেন, কিন্তু আপনি মনে প্রাণে চাইছেন না। এই বিষয়গুলো কিন্তু আমাদের সমস্যা তৈরি করে। কি সমস্যা তৈরি করে না, প্রথমত যেটা হয় সেটা হচ্ছে আমাদের নিজেদের যে কিছু ইচ্ছা আছে, নিজেদের কিছু পছন্দ আছে, নিজেদের ভালো লাগা আছে, সেই নিজেদের ইচ্ছেগুলোই কিন্তু চাপা পড়ে যায়। দ্বিতীয় বিষয় যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভেতরে ভেতরে রাগ তৈরি হয় বা রাগ জমে। কেন? কারণ ওই যে একটু আগে বললাম যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা বাধ্য হয়ে করি। এই বাধ্য হয়ে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের মনের ভেতরে এক ধরনের রাগ জমতে শুরু করে। আর কি হয় না, আমাদের মানসিক ক্লান্তি তৈরি হয়। কারণ কি? কারণ আপনি সবসময় কি করছেন? অন্যদেরকে খুশি করার চেষ্টা করছেন, অন্যদেরকে খুশি করার জন্য আপনি নিজের জীবন পাত করছেন, কিন্তু আপনার মনের শান্তি কোথায় সেটা? যার ফলে আমাদের কিন্তু একটা মানসিক ক্লান্তি তৈরি হয়। মানুষ আপনার সীমা বুঝতে পারে না বা সীমা বুঝতে চায় না। কেন? সে দোষটাও আপনার, কারণ আপনি নিজেকে কখনো সেইভাবে কারোর সামনে তুলে ধরেননি। কোনো বিষয়ে আপনি কাউকে কোনোদিন আজ পর্যন্ত না বলেননি, যার ফলে সবাই কিন্তু আপনাকে অ্যাভেলেবল ভেবে নেয়। সব সময় আপনাকে ভাবে যে আপনি কোনো কিছুই না করেন না, সব কিছুই আপনার কাছে সহজ। আপনার মনের মধ্যে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কোনো চাওয়া পাওয়া নেই। এটাই কিন্তু আপনাকে আস্তে আস্তে মানুষের কাছে সহজলভ্য করে তোলে। সবাই আপনাকে অ্যাভেলেবল ভাবে। কিন্তু একটা কথা খুব স্পষ্টভাবে বুঝে নিন, আপনি পৃথিবীর সব মানুষকে কখনোই খুশি রাখতে পারবেন না। আপনি একা কখনোই পৃথিবীর সব মানুষকে খুশি করতে পারবেন না, আপনি যতই চেষ্টা করুন। কেউ না কেউ কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেই। তাই যদি আপনি সবসময় অন্যের মতামতকে নিজের জীবনের মাপকাঠি করে তোলেন, তাহলে শান্তি পাওয়া কিন্তু খুব কঠিন হবে। এখন কি করলে জীবন সহজ হবে? প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে না বলতে শিখতে হবে। আপনি সবার কাছে সহজলভ্য হয়ে উঠবেন না, সবার কাছে আপনাকে কিন্তু সহজ করে তুলবেন না। কিছু বিষয় আছে যেখানে আপনাকে কিন্তু না বলতে হবে মুখের ওপর। না বলা শিখুন। আর কি, নিজের সীমা ঠিক করুন। আপনি কতটা সহজলভ্য, আপনাকে মানুষ কতটা সহজে ট্র্যাক করতে পারবে, কতটা সহজে মানুষ আপনাকে অকুপাইড করতে পারবে, সেটা আপনি ঠিক করুন। সেটা আপনি ঠিক করুন, মানুষকে ঠিক করতে দেবেন না। আপনার সীমাটা আপনি তৈরি করুন। আর কি, ছোট ছোট সিদ্ধান্তগুলো নিজে নিন। আপনার বিষয়ে হোক বা অন্য বিষয়ে, যে সমস্ত
দৈনন্দিন যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো নিজে সিদ্ধান্ত নিন, নিজের প্রতি ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে তুলুন। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া আর সবাইকে খুশি রাখা এক জিনিস নয়। আপনি ভালো হতে পারেন, কিন্তু তবুও নিজের সীমা বজায় রাখতে হবে, কারণ জীবনটা শুধু অন্যদের জন্য নয়, আপনার জন্য। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, জীবনকে একটু সহজভাবে বুঝে নিতে চাইলে আমার হাসি খুশি জীবন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।